একটি শিক্ষণীয় সুন্দর গল্প। ছোট্ট একটি গ্রামে রহিম নামের গরিব কাঠুরিয়া বসবাস করত। প্রতিদিন সে তার পরিবারের পেট ভরার জন্য কঠোর পরিশ্রম করত। রহিমের একমাত্র উপার্জনের ভরসা ছিল জঙ্গলের গাছ। রহিম প্রতিদিন জঙ্গলে যেত, কাঠ কাটতো আর সেটা বাজারে বিক্রি করে দিন যাপন করত। কিন্তু ধীরে ধীরে জঙ্গলের গাছ কমতে শুরু করলো। অবস্থা এমন দাঁড়ালো যে পুরো জঙ্গলে কেবল কয়েকটা গাছ বাকি ছিল। একদিন রহিম দেখতে পেল যে ওর সামনে শেষ একটা গাছ দাঁড়িয়ে আছে। এটাই তার আশার শেষ আলো ছিল। রহিম মিয়া কুড়াল উঠালো আর ভাবতে থাকলো, যদি এই শেষ গাছটাও কেটে ফেলি তাহলে আমার কিছুদিনে খাবার হয়তো জোগাড় হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর তার মনে আরও একটি প্রশ্ন এলো, যদি সে শেষ গাছটা কেটে ফেলে তাহলে এর পরের পরিণতি কী হবে? তার পরিবারের ভরণ পোষণ কীভাবে চলবে? তখন সে রাস্তা দিয়ে একজন বয়স্ক বৃদ্ধ যাচ্ছিলেন। বৃদ্ধ রহিম মিয়াকে দেখে তার চিন্তার কারণ বুঝতে পারলেন। তিনি রহিম মিয়ার কাছে গিয়ে বললেন, বাবা, তুমি যদি এই গাছটি কেটে ফেলো তাহলে তোমার কিছুদিনে খাবার মিলবে, কিন্তু যদি তুমি একে বাঁচিয়ে রাখো তাহলে এ তোমাকে সারা জীবন ফল দেবে। বৃদ্ধের কথায় রহিম মিয়ার মন ছুঁয়ে গেল। সে তার হাতের কুড়ালটি রেখে দিল। এবার একটা বড় সিদ্ধান্ত নিল। সে সিদ্ধান্ত নিল যে এই গাছটি সে কাটবে না এবং এর আশেপাশে নতুন গাছ লাগাবে। ধীরে ধীরে খালি জমি সবুজে ভরে গেল। ছোট চারা গাছ বড় হয়ে উঠল। কয়েক বছর পর সেখানে পরিবেশ পুরোপুরি বদলে গেল। সেখানে এক এক ঘন এবং সুন্দর বন তৈরি হয়ে গেল। এখন রহিম মিয়া কেবল কাঠের উপর নির্ভর ছিল না। সে ফল, বীজ এবং জঙ্গলের বিভিন্ন ঔষধি ও লতাপাতা বিক্রি করে সুখে শান্তিতে জীবনযাপন করছিল। গ্রামের লোকজন তার দূরদর্শিতা এবং বুদ্ধির প্রশংসা করতে লাগলো। যে কখনো ভবিষ্যতের কথা ভেবে পেরেছে সেই আজকে সফল মানুষে পরিণত হয়েছে। জীবনে কখনো কখনো আমাদের ছোট ছোট এবং দ্রুত পাওয়া ফায়দা ছেড়ে বড় লাভের বিষয়ে চিন্তা করা জরুরি। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সফলতা অবশ্যই একদিন তার পায়ের কাছে এসে দাঁড়াবে।